এখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে আপনাদের যে কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী কারণে ডাকছেন সেটাকে ক্লিয়ার করতে হবে। আপনার কথা অনুযায়ী সেই দায়িত্বটা সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন তারা ফলো করছে না, তাহলে এরা অ্যাকচুয়ালি কোর্ট অফ কন্টেম্পটের মধ্যে পড়ছে। কোর্ট অফ কন্টেম্পটের মধ্যে পড়ছে যে এরা আদালতের আদেশকে অগ্রাহ্য করছে। সেক্ষেত্রে আপনাদের যুক্তি হবে, সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, আরটিআই বলে একটা পিটিশন করা যায়। আরটিআই মানে এরকমই একটা ডেমির ওপরে একটা 10 টাকার কোর্ট ফি মেরে যে নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করে বা এই যে বিএলআর ইআরও যারা আছে ওদেরকে অ্যাড্রেস করে বলতে হবে যে অ্যাকচুয়ালি কী কী কারণে কী কী ডকুমেন্ট লাগবে আপনি আমার লিখিত জানান। তাহলে সে লিখিতভাবে দিচ্ছে, তাহলে সেই লিখিতভাবে দেওয়ার ফলে ওইটাই হবে কিন্তু নির্বাচন কমিশনের সিল ছাপ মারা একদম অথেন্টিক ডকুমেন্টারি এভিডেন্স। সেটা অনুযায়ী আপনি যখন জমা দেবেন, তার বাইরে যখন করবেন, ও অলরেডি ওটা নিজের জায়গায় নিজে ফেঁসে যাবে। কারণ সে যে আইনের আওতার মধ্যে থেকে যে আইনের অধীনে সে কাজ করছে সেই জায়গা থেকে সে সরে গিয়ে তাহলে ইলিগাল কাজ করছে, এটা প্রমাণিত হবে এবং সেক্ষেত্রে যারা ভিক্টিমাইজ হচ্ছে তাদের কোনো দায়বদ্ধ থাকবে না। কোনো একটা ডেমি পেপারে এভাবে একটা ধরুন ডেমি পেপারের ওপর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে আমি লিস্ট অফ ডকুমেন্ট বলে লিখে 1 1 2 করে কী কী ডকুমেন্ট দিয়ে দিন, নিয়ে এরকম 2টো কাগজ করুন, করে একটা জমা দিন আর বলুন একটা রিসিভ করুন, সাইন করে সিল ছাপ মেরে তারিখ দিন। অথবা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা একটা দাদাগিরির কথা, আমরা কাউকে মারি না, হ্যাঁ আমি সব মানে একটা পাড়ার যে ফুটে মোস্তান থাকে না, নির্বাচন কমিশন একটা ফুটে মোস্তানের ভূমিকা পালন করে, আমি কাউকে মনে করি তুমি স্বাধীনতা সংগ্রামী কি, তুমি কি নোবেল, তুমি কি পিসার কি আমি সার, ওটা আমার কোনো ব্যাপার নেই। তাকে যদি নোটিশ পাঠানোর দরকার হতো এসআইএ, তাহলে আগে তো মোদির দরকার ছিল। মোদিরা কয় ভাই বোন, আজকে একজনের যদি 5 জনের বেশি সন্তান হয় তাদের নোটিশ দেওয়া হচ্ছে যে আপনারা প্রমাণ করুন আপনাদের বাবা সবার এক। নরেন্দ্র মোদী করে যেটা প্রুভ করুক, তাহলে বলবো আপনি সততা জায়গা আছেন, আপনি তখন বলবো যে উই আর অল অ্যান ইকুয়াল আই অফ ল। আইনের দৃষ্টিভঙ্গিতে আপনি সবাইকে সমান চোখে যে দেখেন, এটা প্রুভ করুন নরেন্দ্র মোদীকে করে, এটাকে প্রুভ করুন রাজনাথ সিংকে করে, কারণ তারা একাধিক ভাই বোন, তাদেরকে করেছেন। নরেন্দ্র মোদীকে আপনারা এতদিন মানে ভাইরাল হয়েছে যে আপনি কোন সূত্রে ভারতীয়, সে বলেছে আমি জন্মসূত্রে ভারতীয়, নো ডকুমেন্ট এভিডেন্স অ্যাট অল। তাহলে তুমি যদি জন্মসূত্রে ভারতীয়, তোমার যদি ডকুমেন্ট না লেগে তুমি প্রধানমন্ত্রী হতে পারো, আমি ভারতবর্ষের নাগরিক হতে পারবো না, আমি ভোটার হতে পারবো না? তো এটা সম্পূর্ণ একটা জোর জুলুম অত্যাচার নিপীড়ন মানুষকে চালানো হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে বেআইনি কাজ করা হচ্ছে, আইনের ঘেরাটেবার মধ্য থেকে অ্যাকচুয়ালি দাদাগিরি মোস্তানি বেআইনি কাজ করা হচ্ছে। সঠিক যদি এই নির্বাচন প্রক্রিয়ার যে নিবিড় প্রক্রিয়া যদি করা হতো, তাহলে দেখা যেত যে যারা আমরা আমাদের মতন মূল নিবাসী, যারা এই ভারতবর্ষের মূল নাগরিক, কে হয়তো হিন্দু হয়েছে, কে খ্রিস্টান হয়েছে, কে মুসলিম হয়েছে, কিন্তু মূলত তারা এই মূল নিবাসী আদিবাসী মানুষ, তাদের কোনো এই ভারতবর্ষের মাটির সঙ্গে জন্মান্তরের নারীর সম্পর্ক। আজকে যারা এই প্রক্রিয়া চালাচ্ছে, এই এসআরের নামে যে নির্বাচনের স্টিম রোলার চালাচ্ছে, তারাই অ্যাকচুয়ালি বিদেশি। তাদের জায়গাটাকে পাকাপোক্ত করার জন্য এদেরকে দিয়ে সরিয়ে দিয়ে মাঠ ফাঁকা করতে যায়। তো সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইডলাইন আছে যে ডোর স্টেপ মানে তার কাছে যেতে হবে, তার কাছে এই প্রক্রিয়ার করার জন্য তার কাছে যেতে হবে। কোনো অসুস্থ কোনো অসহায় মানুষের কাছে যাওয়া যাবে না। যেমন আপনার যদি কেউ বাইরে থাকে, যারা আজকের পরিযায়ী শ্রমিক, তারা আজকের এই চিন্তা দুশ্চিন্তা কাজ ছেড়ে চলে আসছে, যাদের আশা কথা ছিল অনেক আগে হয়তো অনেক পরে, তাদের নিয়ম ছিল যে তাদের রিপ্রেজেন্টেটিভ কেউ যদি থাকে সেটাই গ্রহণযোগ্য। তাহলে আজকে যে মানুষটা অসুস্থ, যে মানুষটা তার রোগ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে বিছনায়, তাকে এই যে নারকীয় অত্যাচার করা হচ্ছে, এর জন্য ওই বাড়ির লোক এর নামে ক্রিমিনাল কেস করা হচ্ছে। যে এভাবে মানুষকে এই যে বললাম যে হ্যারাসমেন্ট করা হচ্ছে মেন্টালি, এবং এনাকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে। আমি বললাম মেন্টালি হ্যারাসমেন্ট, এটাকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে। কথা হচ্ছে যে এসআইআর যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কনস্টিটিউশনাল বিরোধী। হ্যাঁ, এটা সংবিধান বিরোধী একটা সম্পূর্ণ ব্যাপার। কেন না, এসআইআর অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন আমাদের যে আইন আছে, হ্যাঁ, সেই অনুযায়ী এসআইআর সেখানে হয় যেখানে ধরুন কোনো মানে
প্রচণ্ড ভূমিকম্প হয়ে, দুর্ভিক্ষ হয়ে, ঘরবাড়ি সমস্ত কিছু বন্যা হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে, মানুষের কোনো অস্তিত্ব নেই, ডকুমেন্ট কিছু দেখো করাতে পারবে না। সেখানে এই নিবিড় প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষকে যাচাই বাছাই করে মানুষের ভোটাধিকার দেওয়া হয়, যেহেতু তার সমস্ত কিছু হারিয়ে গেছে। কিন্তু আমরা এখানে দেখছিটা কি, যেটা আপনি প্রশ্ন করলেন, যে জীবিত আছে তাকে মৃত ঘোষণা করছে। তার মানেটা কি? এই প্ল্যানটা কিন্তু আরএসএসের সংঘ পরিবারের 100 বছর আগেকার প্ল্যান। মানুষকে ডিভোটার করে ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদী বা হিন্দুত্ববাদী রাজ কায়েম করা। সেই রাজ কায়েম করতে গেলে যেগুলো যা যা করার দরকার, তাদের 100 বছর প্ল্যানের এই প্ল্যানটা তারা অ্যাপ্লাই করছে, তারা 100 বছর পূর্তি উপলক্ষে। এখন ঘটনা হচ্ছে, এই ধরুন একটা উদাহরণ দিই, যে একজন আমার কাছে একটা কেস এসেছিল, সেই ব্যক্তির নাম সাদ উদ্দিন। তার ডকুমেন্টে করে রেখেছে সে একজন গ্র্যাজুয়েট এডুকেটেড ছেলে, সাদা আলু। সে প্রশ্ন করলো যে আমি এই ডকুমেন্ট দিলাম, আমি সমস্ত কিছু আমার হাই কোয়ালিফিকেশনের ডকুমেন্ট দিলাম, আপনারা কোত্থেকে করলেন? এর কোনো উত্তর দিতে পারে? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখবেন কি, যে একজনার মানুষের নাম দিয়েছে সমীর কুত্তা। সে তখন ভিডিওর সামনে ঘেরাও করে ঘেউ 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 করছে। সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, কেন আপনি ঘেউ ঘেউ করছেন? না, আমি কুকুর, তাই আমি ঘেউ 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 করছি। তাহলে এই যে প্রক্রিয়াকরণ, এই যে মানুষকে, আপনি জীবিত মানুষকে মৃত করবে, এটা আশ্বাসের কিছু নেই, কারণ তাদের প্রক্রিয়াকরণ হচ্ছে এটা। এই জায়গা থেকে সমাধান হচ্ছে যে এই যে গণহারে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে যে ডিভোটার করার চক্রান্ত চলছে, ভারতবর্ষের বেনাগরিক করার চক্রান্ত চলছে, এখানে সংঘবদ্ধভাবে এক বিরামবিহীন প্রতিবাদ করা দরকার। যে প্রতিবাদ এমন হওয়া উচিত, যে প্রতিবাদের মাধ্যমে আমরা ইংরেজ থেকে দেশ থেকে তাড়িয়েছিলাম। সেই প্রতিবাদ এমন হওয়া উচিত, এখানে ধর্ম, বর্ণ, জাতি, পার্টি ঊর্ধ্বে উঠে উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবর্ষের নাগরিক। এই স্বার্থে এই আন্দোলনকে গণহারে এমন আন্দোলন করা উচিত যে এই যারা নির্বাচন কমিশনার আছে, যারা এই দায়িত্বে আছে, তারা যেন এই রাস্তা থেকে দূরে ছেড়ে পালায়। এখন প্রশ্ন আরেকটা কথা যেটা আমি বলবো, যে যারা ধরুন আমার নাম আছে বা আপনার নাম আছে, সঠিক ডকুমেন্ট, কিন্তু দেখা যাচ্ছে আমার কালকের একটা কেস এসছে, কেসটার নাম মানে বাবার নাম হচ্ছে মৃণাল মহেশ্বরী দন্তনয়িকা ল। সেখানে অন্য একটা তার 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল মৃণাল ময়রি, ঠিক আছে, মৃণাল। শুধু এই সামান্য একটা পার্থক্যের জন্য তাদের হোল ফ্যামিলিকে ডেকেছে। তা প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, যে এই সব মানুষগুলো যদি সেখানে নির্দিষ্ট তাদের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনের বাইরে গিয়ে যদি নোটিশ করে, গাইডলাইনের বাইরে গিয়ে যদি এভাবে ডাকে, গাইডলাইনের বাইরে যদি তাদেরকে ডিভোটার চক্রান্ত করে ডকুমেন্ট ছাড়া, তাহলে আমার মনে হয় প্রত্যেকের এটা যদি করতে পারে, এটা লিখে আমি অন ক্যামেরায় বলছি, আপনারা যদি করতে পারে, যার যতজন ব্যক্তির এভাবে হ্যারাস করছে, প্রত্যেকে বিভিন্ন ধারায় বিভিন্নভাবে প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস করবে। সেই কেসটা কোথায় করবে? থানায় যদি না নেয়, প্রাইভেট কমপ্লেন কেস ফাইল করবে কোর্টে। কারোর দরকার নেই, এখানে প্রশাসনের অনুমতি দরকার নেই। আমি গিয়েছি, আমাকে এইভাবে হ্যারাস করেছে। মেয়েরা যদি গিয়ে বলে যে আমি গিয়েছি, কোনো বরকা পর্দাশীল মেয়ে হয়তো গিয়েছে, তাকে ইনসাল্ট করা হচ্ছে, সে এসে কেস করবে। দেখবেন যখন এরকম একাধিক কেস হবে, যখন যারা আজকের ইআরও বিএলআরও হেন তেন দায়িত্বে রয়েছে, যারা ইন্টারভিউ নিচ্ছে, যারা যাচাই বাছাই করছে, তারা যখন একের পর এক কেস খেতে শুরু করবে না, তারা দেখবেন নিজেরাই সংশোধন হয়ে যাবে। আর এই নির্বাচন, আমি ডিভোটার হয়ে যাবে, এই নির্বাচন চলে যাবে, কিন্তু ওই কেস থাকবে তাদের নামে। সুতরাং যখন কেস করবেন, যখন আইনের কোর্টের ভয় থাকবে, দেখবেন তারা এটা সম্পূর্ণ, এটা আপনি আইন দিয়ে যুক্তি দিয়ে বলতে পারবেন না, কারণ এটা বেআইনিভাবে করা হচ্ছে, বেযুক্তি দিয়ে। এই যে লজিক্যালি ডিসক্রিপশন যেটা বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইললজিক্যাল। সুতরাং মানুষকে ভয় না হয়ে, আতঙ্কিত না হয়ে, সততার সঙ্গে, সাহসিকতার সঙ্গে মোকাবিলা করা দরকার, প্রতিবাদ করা দরকার। প্রয়োজনে প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস করতে হবে। আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করবেন, এটা টোটাল সিস্টেমের উপরে। আমি সিস্টেমের উপরে অনেক কেস হয়েছে, হয়তো হবে, কিন্তু আমি সিস্টেমের উপরে যেতে বলছি না। আমি যেতে বলছি, আপনি যে হ্যারাস হয়েছেন, আপনাকে যে মেন্টালি টর্চার করা হচ্ছে, ইট ইজ ওয়ান অফ দ্য মেন্টালি টর্চার। একটা ফিজিক্যালি টর্চার আছে, আমি আপনাকে মারলাম, আপনি আমাকে মারলেন, এটা ফিজিক্যালি টর্চার। কিন্তু আমি যখন আপনাকে মেন্টালি ইনসাল্ট করছি, হ্যাঁ, এই আজকের মানুষ দিন খাওয়া মানুষ, আজকের সমস্ত কাজ ফেলে এই কোর্টে 500-600 জন এফিডেভিট করছে, কি হারে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, চোখের দেখা যায় না।
এই হ্যারাসমেন্টের জন্য তারা নিজেরা ব্যক্তিগতভাবে ক্রিমিনাল কেস ফাইল করুক না, তাদের জন্য অ্যাডভোকেট ধরতে হবে না, তারা নিজেরা করতে পারে। কোর্টে এসে লিগাল এডের অ্যাডভোকেট পাওয়া যায় ফ্রি অফ কস্টে, সেখানে দরখাস্ত করে কেস করতে পারে। আর সবাই মিলে আপনারা প্রতিবাদ করুন, দলবদ্ধভাবে যান। আপনি যখন এসআইআর হেয়ারিংয়ে যাবেন, ক্যামেরা অন করুন, নিজস্ব মোবাইল অন করুন। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি সাথে কাউকে নিয়ে যেতে পারেন। সুতরাং যে বয়স্ক মানুষ যাবে, যে মা বাবা যে যাবে, তার সন্তানকে নিয়ে যান, তার কি ডকুমেন্ট নিচ্ছে, কি হেয়ারিং হচ্ছে, সেটা যেন রেকর্ডিং থাকে।